खातमुन नबीन का माना आखिरी नबी होना यह आवाम का ख्याल। खातमुन नबीन मायने शेष नबी बुझा एगुलो অজ্ঞ মানুষের অজ্ঞ মূর্খ মানুষের ধারণা। আহলে ফাহম যারা জ্ঞানী গুণী মানুষ তাদের দৃষ্টিতে খাতমুন নবীন মানে শেষ নবী নয়, কি ওরা শ্রেষ্ঠ নবী। আনোয়ারা থানার অন্তর্গত কুরুশকুল আহলে সুন্নাত ওয়াল জামাত মুনিরিয়া মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কমিটির ব্যবস্থাপনায় আয়োজিত পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন, শুহাদায়ে কারবালা রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের স্মরণ, ওলিকুল সম্রাট গৌসে পাকের স্মরণে ফাতিহায়ে আজদহম, পাশাপাশি গ্রাম এলাকার গ্রামের মুসলিম ভাই বোন যারা আমাদের আগে আগে ঈমান নিয়ে কবরস্থানে চলে গেছে তাদের ইসালে সওয়াব উপলক্ষে ৪২তম ঐতিহাসিক আজিমুশান বার্ষিক নুরানি মিলাদ মাহফিল ২০২৪-এর সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ ফুরকান আল কাদেরী, প্রধান শিক্ষক হযরত ফজল আহমদ আল কাদেরী রহমাতুল্লাহ হাফিজিয়া মাদ্রাসা, সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন পবিত্র চাঁদে আয়োজিত এ মাহফিলটা এবার সহ ৪২ বছর এই কুরুশকুলের জমিনে একটা ঐতিহাসিক মাহফিল। ওই স্কুলের মাঠের মধ্যে হতো, এখন তো আর স্কুলের মাঠ নাই। আমি তখন থেকে বলছিলাম যে মাওলানা মারা গিয়েছেন জান্নাত নসিব করুন মাওলানা জামাল, তখন আমি ফার্স্ট থেকে বলছিলাম আপনারা এখানে একটা সুন্নি মাদ্রাসা করেন। তা আমাদের একটা বড় দুর্ভাগ্য কি জানেন, আর আমরা বছরের মেতায় একবার লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা মাহফিল করতে পারি, স্থায়ীভাবে সুন্নিয়তের শিক্ষা খেদমতের জন্য আমরা একটা মাদ্রাসা করতে পারি না। এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্য। আর মানুষ এগুলোর গুরুত্ব বুঝে না, তো এটা ওয়ান টাইম। তো আজকে সেই জায়গা ফেলে আপনাদেরকে আসতে হলো এখানে বিলে। এটাও তো এখানেও তো প্রত্যেক বছর করতে পারবেন তার কোনো নিশ্চয়তা আছে? কারণ বিল তো আরেকজনের। তা আমি ৪২ বছরের মধ্যে আমি প্রায় বছর বোধ আমি ছিলাম, প্রত্যেক বছর আমি অনুরোধ করেছিলাম আপনারা এখানে একটা সুন্নি মাদ্রাসা করেন। সবাই কষ্ট করে একটা সুন্নি মাদ্রাসা করত, আজকে সে মাদ্রাসার মাঠে মাহফিল করতে পারত। কথা বুঝ মল্লার কথা হনে মানাইলে বাজি জাহাঙ্গীর তারা ওর বাপে আজীবন সুন্নি জামাতের খেদমত করছি। এখন আলহামদুলিল্লাহ তারাও বাবার পথে চলছে, এরাও খেয়াল করো না। তো একটা সুন্নি মাদ্রাসার জন্য সবাই খেয়াল করলে এই কুরুশকুলের মধ্যে একটা বিরাট মাদ্রাসা হতে পারত, এবং মাদ্রাসা থাকলে সে মাহফিল মাদ্রাসার মাঠে করতে পারত। আজকেও আমি সবার কাছে অনুরোধ জানিয়ে যাব, একটা হয়েছে মাশাআল্লাহ কুরুশকুল কাদেরিয়া হাশেমিয়া সুন্নি মাদ্রাসায়, এখানে এটা এখান থেকে পিছনে পিছনে যখন জাহাঙ্গীর না মাথা সেই হয় কি না বন্য পারে তো বুঝছো না। আচ্ছা যাই হোক,
আয়োজিত আজকের এই নুরানি ইমানি মাহফিলে যোগদান করে কোরআন সুন্নাহর আলোচনা শুনে নিজের ঈমান আকীদা মজবুত করার, আমলি জিন্দেগি দুরুস্ত করার তৌফিক দিয়েছেন। সে রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা মাহফিল আয়োজন করেছেন, ব্যবস্থা করেছেন কষ্ট করে পরিশ্রম করে, এবং যারা মাহফিলে এসেছেন, আরো মানুষ আসতেছেন। পাশাপাশি স্টেজে তশরিফ ফরমা অনেক উলামা ইকরাম, এলাকার সমাজ সেবক, যাদের আগমনে মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি হয়েছে, আমি তাদের শুকরিয়া আদায় করছি। এই অনলাইনের মাধ্যমে যে দেশ থেকে যেখান থেকে আজকের মাহফিল দেখছেন, আমি প্রত্যেকের শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদের আশা বসা সাহেব দাওয়াতের ইন্তজামকে কবুল করুক। সবাই বলুন আমিন। ছেলেরা এখানে একটা বিষয়বস্তু দিয়েছে, দেখলাম এসে, শুহাদায়ে কারবালা শিক্ষার আলোকে বর্তমান যুব সমাজের করণীয় এবং নামাজের গুরুত্ব, এসব বিষয়কে সামনে রেখে কোরআন মাজিদ ফুরকান হামিদ থেকে একটি আয়াতে কারিমা, মারুফ মশহুর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, অল্প সময়ে অল্প কথা বলে আমার বক্তব্য শেষ করব। এখানে শুহাদায়ে কারবালা বলতে, কারবালা এটা একটা বাগদাদের একটা জায়গার নাম কারবালা, ইরাক শহরে পড়ছে কারবালা। 61 হিজরিতে সে কারবালার মাঠে আমার দয়াল নবীর যারা আহলে বায়ত, যারা আমাদের জন্য প্র্যাকটিক্যাল কোরআন, যারা আমাদের জন্য প্র্যাকটিক্যাল ইসলাম, এই ধরনের আহলে বায়ত রাসূল, বিশেষ করে আমার নবীর দৌহিত্র ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ প্রায় 18-19 জনের মতো আমার নবীর আওলাদকে নির্মমভাবে শহীদ করে দিয়েছিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারা করছিল? ওই নবীর কলমা পড়ছিল। এখানে কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জুম্মা, চাকমা, অন্য কোন বিধর্মী না। নবীর কলমা পড়ুয়া মুসলমান, এজিদি মুসলমান। আমার একটি ঘটনা নাই, সারা বিশ্বকে আজীবন কাঁদাবে একটি এই ঘটনাটা। হিন্দু নয়, বৌদ্ধ নয়, খ্রিস্টান নয়, জুম্মা চাকমা নয়, নবীর কলমা পড়ে মুসলমান হয়ে মুসলমান কিভাবে নবীর আফন নবীর আওলাদের গায়ে হাত উঠাতে পারে? এটা একটা বড় মর্মান্তিক ঘটনা। আসলে বিষয়টা সামনে রেখে আমি কোরআনে পাকের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, জিনিসটা তুলে ধরার চেষ্টা করব। আপনারা সবাই খুব তাড়াতাড়ি মাহফিলে এসে বসে গেলে কথাগুলো ফার্স্ট টু লাস্ট শুনলে আপনার বুঝে আসবে, ভালো লাগবে। এবার আসুন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন
আল্লাহ নিজে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন, হে নবী আপনি তাদেরকে বলে দিন, তারা মানে আপনার উম্মত, হে নবী আপনি তাদেরকে বলে দিন, লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে আমার উম্মত, আমি আল্লাহর পক্ষ থেকে যে ইসলাম ধর্ম তোমাদের কাছে নিয়ে এসেছি, আমি মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে যে তোমাদের জীবন বিধান, তোমাদের ধর্ম, আল্লাহর কোরআন, আল্লাহর বিধিবিধানগুলো, এক কথায় ইসলাম ধর্ম আমি তোমাদের কাছে যেগুলো আমি পৌঁছে দিচ্ছি, বিরামহীনভাবে নিরলসভাবে নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমি যে ইসলাম ধর্ম তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি, হে আমার উম্মত আমি তোমাদের কাছ থেকে কোন নিয়ামতের বিনিময় বদলা চাই না। আমি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর যে বিধিবিধানগুলো তোমাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছেন, আমি আল্লাহর পক্ষ থেকে যে শরীয়ত তরিকতের বিধিবিধানগুলো, ইসলামের বিধিবিধানগুলো, আল্লাহর আহকাম আর কারাহকাম আমি তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি, কিন্তু আমি এগুলোর পিছনে তোমাদের কাছ থেকে কিঞ্চিত পরিমাণ বিনিময় বদলা আমি চাই না। আমি তোমাদের কাছে একটি জিনিস চাই, সেটি হলো আমার আহলে বাইতে প্রেমার ভালোবাসা। একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। সবাই মোহাম্মদ নিয়ে পড়বেন। আল্লাহুম্মা সাল্লি سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد। আল্লাহ বলেন, নির্দেশটা দিয়েছেন কিন্তু আল্লাহ বলেন, হে রাসূল আপনি তাদেরকে বলেন এ আমার উম্মত। এখানে দুটো অনুবাদ আছে। আল্লাহর কোরআন এটা একটা ব্যাপক একটা বিষয়। একটা অনুবাদ হলো, হে আমার কুরাইশ বংশের মানুষ, হে আমার কুরাইশ বংশের মানুষ, আপনারা সবাই আমার নিকটতম আত্মীয় স্বজন, আমি আপনাদের আত্মীয় স্বজন, আপনারাও আমার কি আত্মীয় স্বজন। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে যে ইসলাম ধর্মটা আমি প্রচার করে যাচ্ছি, ইসলামের বিধিবিধানগুলো আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে কি আমি যে পৌঁছে দিচ্ছি, আমি তো এগুলোর পিছনে তোমাদের কাছ থেকে তো কোনো বিনিময় বদলা চাচ্ছি না। তবে একটি জিনিস চাই, আমার আহলে বাইতের প্রেমার ভালোবাসা। আমি আপনাদের ভালোবাসা চাচ্ছি, কারণ আপনারা আমার নিকটতম আত্মীয়,
আমি আপনাদের নিকটতম কি আত্মীয়। এটার 1 নম্বর তর্জমা হলো, আমি যে আপনাদের কাছে ইসলাম ধর্ম পৌঁছে দিচ্ছি, তোমরা এটা যদি গ্রহণ না করো, তোমরা আমার উপর তো আক্রমণ করতে পারো না। কারণ আত্মীয়তার একটা বন্ধন আছে, মহব্বত আছে, ভালোবাসা আছে। তো আত্মীয় মানুষ হলে আমি আত্মীয়তার বন্ধন মোতাবেক ওই ভালোবাসাটা চাচ্ছি। কি মানে, এই আত্মীয়তার যে একটা ভালোবাসা আছে, মহব্বত আছে, এটা যদি তোমরা আমাকে দিয়ে থাকো, এই ইসলাম ধর্ম গ্রহণ না করলেও তোমরা তো আমার উপর আক্রমণ করতে পারো না। তোমরা তো আমাদের উপর আক্রমণ করতে পারো না, কারণ আত্মীয়তার একটা বন্ধন আছে, ভালোবাসা আছে না। এই জিনিসটা আমি চাচ্ছি। কিন্তু আজকে যে আলোচনা হলো, এটা অন্য তরজমা। আল্লাহ বলেন, হে নবী, আপনি তাদেরকে বলে দেন, হে আমার উম্মত, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে যে আল্লাহর বিধিবিধানগুলো, শরীয়ত তরিকতের বিধানগুলো, ইলমুল হালাল, ইলমুল হারাম, এক কথায় ইসলাম ধর্মের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবনের সমস্ত বিধিবিধানগুলো আল্লাহ আমার কাছে আমাকে দায়িত্ব দিয়েছেন তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমি আল্লাহর পক্ষ থেকে যে ইসলাম ধর্ম তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি, আমি তো তোমাদের কাছ থেকে কিঞ্চিত পরিমাণ বিনিময় বদলা চাই না। তবে আমি তোমাদের কাছ থেকে একটি জিনিস চাই, সেটি হলো যারা আমার আহলে বায়ত, তোমরা আমার আহলে বায়তকে ভালোবাসবে। আসলে এই জিনিসটা চাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। আমি এগুলো নিয়ে অনেক আলোচনা গবেষণা করে দেখলাম। আল্লাহর নির্দেশে রাসূল আমাদের কাছ থেকে নবীর পরিবারের ভালোবাসা চেয়েছেন। এটার মূল কারণটা কি? এটার মূল কারণ হলো, আমরা যদি নবীর আহলে বাইতকে ভালোবাসি, যারা নবীর আহলে বাইতকে ভালোবাসবে, এরা নবীর আহলে বাইতকে ভালোবাসার নাম ঈমান, নবীর আহলে বাইতকে ভালোবাসার নাম ইসলাম। কারণ নবীর আহলে বাইত যারা, এদেরকে ভালোবাসলে আহলে বাইত রাসূলের কল্যাণ না, এটা তো আমাদের কল্যাণ, এটা তো আমাদের মঙ্গল। কারণ আমার দয়াল নবী সবসময় উম্মতের কল্যাণে চায়, উম্মতের মঙ্গলই চায়। আমার রাসূল সব সময় আমরা উম্মতের কি চায়? কল্যাণ চায়, মঙ্গল চায়। আমার উম্মত শান্তিতে থাকুক, আমার উম্মতের উপর যেন কোনো কঠিন জিনিস যদি ছাপিয়ে না পড়ে। এক কথায় সবসময় নবীর উম্মতের প্রতি খেয়াল রাখেন। তো এখান থেকে আমরা বুঝতে পারি, তো আমরা যদি আহলে বাইতকে ভালোবাসি, এটার লাভ কার? এটার লাভ হলো আমাদের লাভ, এটার লাভ হলো আমাদের লাভ, কল্যাণ আমাদের, মঙ্গল আমাদের। আপনারা কি বিরক্ত হচ্ছেন? তো আহলে বাইত কারা? এটা একটা প্রশ্ন। যে আহলে বাইতের ভালোবাসা আমার নবী চেয়েছেন আল্লাহর নির্দেশে, তো আহলে বাইত কারা? আমরা ভালোবাসার জন্য ওদেরকে চিনতে হবে না? নবীর আহলে বাইত কারা? আমার নবীর আহলে বাইত বলতে আমার নবীর ইন্টায়ার পরিবার হলো আমার নবীর আহলে বাইত। আমার নবীর 11 জন স্ত্রী সহ, আমার নবীর কন্যা, আমার নবীর দহিত্র, এক কথায় আমার নবীর সমস্ত স্ত্রী সহ সবাই কিন্তু আমার নবীর আহলে বাইত, আমার নবীর পরিবার।
অতএব বিশ্বের কিয়ামত পর্যন্ত আনোয়ারে মুসলমান আমার নবীর যত স্ত্রী আছে, আমার নবীর বংশধর, আমার নবীর কন্যা, আমার নবীর আওলাদ পর্যন্ত যারা আছে সবাই আমার নবীর কি আহলে বাইত, নবীর পরিবার। বিদায় আমরা সেই নবীর পরিবারকে অন্তর দিয়ে কি করতে হবে? ভালোবাসতে হবে। কিন্তু আমার ভাইরা, বিশেষ ক্ষেত্রে আমার দয়াল নবী যাদেরকে আহলে বাইত বলেছেন, বিশেষ ক্ষেত্রে আমার দয়াল নবী যাদেরকে আহলে বাইত বলেছেন ওরা 4 জন। কয়জন? 1 নম্বর আমার নবীর আপন চাচাতো ভাই, যাকে আমার দয়াল নবী নিজের কন্যা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলাকে শাদী দিয়েছেন, আমার নবীর জামাতা এবং আমার নবীর খলিফা মাওলা আলী শেরে খুদা। 2 নম্বর আমার নবীর কলিজার টুকরো নয়নমণি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 2 আমার নবীর দহিত্র ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা, আমার নবীর দহিত্র ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। বিশেষ ক্ষেত্রে এই 4 জনকে নবী ঘোষণা দিয়েছেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, মাওলা এরা আমি নবীর আহলে বাইত। একটু কষ্ট দেব আপনাদেরকে। কোরআনে পাকে একটি অসংখ্য আয়াতের মধ্যে একটা আয়াত পাবেন, এটাকে আয়াতে মুবাহালা বলা হয়। আয়াতে কি? আপনারা আমার দিকে কোন মনোযোগ? আয়াতে মুবাহালা। মুবাহালা মানে পরস্পর সামনাসামনি একে অপরকে অভিশাপ দেওয়া। কোন উদ্দেশ্যে? যে ন্যায়ের উপর থাকবে সে আল্লাহর অভিশাপ থেকে বেঁচে যাবে, যারা অন্যায়ের উপর থাকবে সারা অভিশপ্ত হবে। কথা বুঝছেন? একটা হলো মুনাজারা। খাতামুন নবীন কা মানা আখিরি নবী হোনা ইয়া আওয়াম কা খেয়াল। খাতামুন নবীন মানে শেষ নবী বুঝা, এগুলো অজ্ঞ মানুষের, মূর্খ মানুষের ধারণা। আহলে ফাহম যারা জ্ঞানী গুণী মানুষ, তাদের দৃষ্টিতে খাতামুন নবীন মানে শেষ নবী নয়, কি ওরা শ্রেষ্ঠ নবী। এই কিভাবে অপব্যাখ্যা দিচ্ছেন, খুব মনোযোগ। এখানে মানুষ অ্যাক্সিডেন্ট হচ্ছে। বলছে জ্ঞানী মানুষের মতে খাতামুন নবীন মানে শ্রেষ্ঠ নবী। তো শ্রেষ্ঠ নবী যখন করলো অনেকে খুশি হয়ে গেল, আর আমাদের নবী তো শ্রেষ্ঠ নবী, তো এটা তো কারো দ্বন্দ্ব থাকার কথা না। কিন্তু এখানে আরেকটা জিনিস ঢুকাই দিয়েছে, কি ইনার পরে যদি ইনার পরে আরো ছোট 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 নবী এসে যায়, ওনার শ্রেষ্ঠত্বের মধ্যে কোনো পার্থক্য আসবে না। এই অপব্যাখ্যাটা করে ছোট 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 নবীর বের হওয়ার একটা দরওয়াজা করে দিল। এই দরওয়াজার সুযোগ নিয়ে গোলাম মোহাম্মদ কাদিয়ানী বলে আই উগ্র নবী হুয়া। দেখনি চলসা। এই জন্য আমি জমিয়তুল ফালাহ মাঠে আমাদের আহলে সুন্নাহ সম্মেলন সংস্থার স্টেজে দাঁড়িয়ে খাতামুন নবীনের ব্যাখ্যা দিতে গিয়ে আমি এই কথা বলছিলাম যে আমাদের দেশে এই গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করা হোক। কই তোমারা তো মুখদিন মুক্ত এখনো বন্ধ। গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে তার অনুসারীদেরকে অমুসলিম ঘোষণা করা হোক। আমরা চাই কি চাই না? দুই হাত উঠাই বলতে চাই কি চাই না? আচ্ছা এর দোষটা কি?
এক কলমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা আরব দেশের নেতা হতুন নতুন নতুন বাইরে ও আর কলমা ইবতর ভরে আরো ভরে বেন আর এক কাউতে জেনে তো ভাই গোলাম মোহাম্মদ কাদিয়ানি এর অত কলমা একটাই ভরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার দাবি নিয়ে হয়েছে না মাঠে কে আমাকে দিতে কলমা অজ্ঞত পাইব। এত সহজ না ইমান ইসলাম বুঝা। ওরা কলমা পড়ে, কলমা শাহাদাত পড়ে, সবকিছু পড়ে, কিন্তু ওরা আমার নবীকে আখেরি নবী মানে না। ওরা আমাদের নবীকে শেষ নবী, আমাদের নবী শ্রেষ্ঠ নবী তো আছেই, আমাদের নবী শেষ নবী। তো শেষ নবী আল্লাহর নবী বলেন আনা খাতামুন নবিয়িন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে অন্য কোন নবী আসবে না। তো এগুলোর আমার নবী কি কি ব্যাখ্যা দিয়েছেন জানেন? আমার ভাইয়েরা, সবাই মিলে একটা সুন্দর ঘর নির্মাণ করেছেন, সবাই মিলে একটা সুন্দর, খুব একটা সুন্দর মনোরম ঘর নির্মাণ করেছেন। তবে ওই ঘর কমপ্লিট করতে একটা ইটের জায়গা খালি আছে, বুঝুন না মাঝে, ওই ঘর পরিপূর্ণ করতে একটা ইটের জায়গা খালি আছে। একটা ইটের জায়গা খালি ছিল, আমি নবী হলাম সেই ইট, কি মানে আমি এসে ঘর পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। আর আমার রাসূল কোন নবীদেরকে ছোট করে খাটো করে কথা বলে নাই। আমার নবী কোন নবীদেরকে কি সুন্দর চমৎকার বক্তব্য, সবাই মিলে, অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল নবুয়তের দায়িত্ব নিয়ে পৃথিবীর জমিনে এসেছিলেন, সবাই নিরলস ভাবে, চমৎকার ভাবে ইসলামের দাওয়াত পৌঁছে দিয়েছেন। ইসলামের একটা সুন্দর মনোরম ঘর নির্মাণ করেছেন, কিন্তু একটি